করার পর 2002 2003 গিয়ে আমার 80-90 জন স্টুডেন্ট দাঁড়ায়। তখন একটা পকেট মানি আমার দরকার ছিল যে না আমি বাড়িতে খরচা দিই, আমার একটা নিজস্ব কলেজে বই পড়ছি বা কিনছি, আমার একটা খাওয়া খরচা, আমার ড্রেস, প্লাস আমি নিজে বাইরে তালিম নিতে যাচ্ছি স্যারদের কাছে, তার একটা টিউশনি খরচা। তো সেটা কিন্তু তখন এই ভাবনা চিন্তার জন্যই আমি ক্লাসটা পরে করি যে নিজে শিখবো, শিখাবো, তাতে আমার নিজের প্র্যাকটিসটাও হবে এবং আমি কিছু নতুন আমার একটা আইডেন্টিফিকেশন মার্কেটে তৈরি করার জন্য ছাত্রদের কাছে আমার দরকার, যারা আমাকে দরকার। ভালোবাসবে। ঠিক আছে? এই দুটো লাইন করার জন্যই আমি কলেজ থাকাকালীনই আমি ক্লাসটা ওপেন করি। যে একদিন করি। আমি কলেজও করতাম। কলেজে সবসময় যেতে ওরকম ব্যাপার নাই। যেতে হতো বা করতে হতো। পরীক্ষার সময় আবার কিছু বন্ধ রাখতাম। এরকম অ্যাডজাস্ট করে আমি আস্তে, আস্তে করি। তারপর আস্তে, আস্তে সেইভাবে চলি। আজকে 2027, 2026 সাল পড়ছে করে হ্যাঁ, 2026 সাল। আচ্ছা, তো এটা লং জার্নি। আস্তে, আস্তে স্কুলটাও বড় হয়। বিভিন্ন ব্রাঞ্চ একটা থেকে আজকে ৪টা ৫টা ব্রাঞ্চ আছে। ৮-৯ জন আরো যারা আমার অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদের সংসার আমার উপর দিয়ে চলছে। হুম? তো এই একটা জার্নি। আর ১ম দিকে যারা ছিল ২০০০ সালে তারা এখন বড় হয়ে গেছে। তাদের ছেলেমেয়েরা সন্তান আমার কাছে শিখছে। তাদেরও যে সন্তান তারাও এখন আমার কাছে আসছে। মানে একটা যুগ বলতে পারেন যে চলছে পরপর। যে তাদের ২০০০ সালে যে সমস্ত মেয়েরা আমার নাচ শিখতো, তারা এখন বড় হয়ে গেছে। তাদের যে সন্তান হচ্ছে, বাচ্চা-কাচ্চা বা হয়েছে বা তারা হয়তো তারা হয়তো তোমার শিখেছে, আমার মেয়েও তোমার কাছে শিখবে। তাদের মেয়েরা আমার কাছে শিখতে আসছে বা ছেলেরা শিখতে আসছে। এটা আমার কাছে একটা বড় পাওয়া। আমি একটা মানে হ্যাঁ, যুগ বা একটা ট্রেন্ড একটা হ্যালো। চলছে আমার। হ্যাঁ, মানে অনেকগুলো জেনারেশনের পর জেনারেশন আপনার ছাত্রছাত্রীরা আপনার সঙ্গে রয়েছে, আপনার হ্যাঁ, সংস্পর্শে রয়েছে। এটা তাদের কাছেও যেমন একটা বড় পাওয়া, এবং শিক্ষক হিসেবে এটা আপনার কাছেও একটা বড় সফলতা নিশ্চয়ই। কারণ আপনি সেই মায়েদেরকে এত বেশি শিক্ষণীয় কিছু কর্ম তাদের সঙ্গে করেছেন বা এত ভালো শিক্ষা দিয়েছেন যে তারাও মনে করেছে যে তাদের পরের জেনারেশন, তাদের ছেলে মেয়েরাও যেন সেই সুশিক্ষায় বড় হতে পারে এবং শিল্পের সঠিক অর্থ বুঝতে পারে। তাই তারা আজ আপনার সান্নিধ্যে আসছে, এবং তাদের নিশ্চয়ই মঙ্গল হবে, অবশ্যই ভালো হবে। তবে এই যে শুরুর দিকে যে একটা স্ট্রাগল থাকে, একটা জার্নি থাকে, যেটা খুব সহজ হয় না, এই স্ট্রাগলটা যখন শুরু হচ্ছিল তখন কেমন মনে হচ্ছিল? কখনো কি মনে হয়েছে যে এই স্ট্রাগলটাতে আমি কোথাও পিছিয়ে যেতে পারি বা আমি হয়তো টিকে থাকতে পারবো কিনা, এই যে দ্বিধাবোধ,